রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজ না রবিবার, আর জানো তোমরা রবিবারে প্রচুর কাজ থাকে, মানে সংসারে সারা সপ্তাহে তো হয়ে ওঠে না, তো রবিবার দিন একটু ছুটি থাকে তোমাদের দাদা ভাইয়ের। আর সেই দিন যেন একদম কাজের অন্ত নেই, মানে কাজের একদম কুল কিনারা কিছুই খুঁজে পাওয়া যায় না, মানে এত কাজের চাপ। সারা ঘরের মানে যত একদম বিছানা চাদর থেকে শুরু করে ঘর ঝাড়া সব কিছু আমি প্রতি সপ্তাহে আমি ঘর ঝাড়ি। সেই জন্য আমার ঘরে খুব একটা মানে ঝুল পড়ে না, খুব একটা নোংরাও হয় না। তো প্রতিদিন ঘর ঝেড়ে পরিষ্কার করে বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু কাচাকুচি করতে হয় রবিবারে। তারপরে রান্না বান্না প্রচুর কাজ থাকে, তো আমি না একদমই আজকে সারা দিনে টাইম পাইনি ভিডিওটা করার। তো সেই জন্য আর এখন না পড়ন্ত বিকেলে আমি ভিডিওটা শুরু করছি। তো এখনও পর্যন্ত না খাওয়া দাওয়া হয়নি, জানো তো এই রবিবার দিন পুরো অনিয়মে খাওয়া দাওয়া হয়। না হলে আমার কোনো দিন এত দেরি হয় না খাওয়া দাওয়া করতে, পুরো টাইমে খেয়ে নিই। কিন্তু তোমার দাদাভাই বাড়িতে থাকলেই আমাদের খাওয়া দাওয়াটা পুরো অনিয়মে হয়, মানে 4টে কোনো দিন 3টের সময় খাই রবিবারে। তো যাই হোক বন্ধুরা, দেখো জীবনটা না খুবই ছোট, তো এই ছোট্ট জীবনেই আনন্দ করেই মানে বাঁচতে হয়। কারণ কি, যতদিন তুমি বাঁচবে, যত আনন্দ করে বাঁচবে, ততই তুমি লাইফে ভালো থাকবে। মন খারাপ করে বা মনের মধ্যে কিছু অশান্তি নিয়ে কোনো দিনও লাইফে ভালো থাকা যায় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার, আর আমি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি, আর ভালো রাখতে চাইও। কারণ আমি আমার কষ্টতে কারোর কিচ্ছু যাবে আসবে না। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হয়। দুনিয়া ভাড়মে যাক, তাতে আমার কিছু যায় আসে না। তো হ্যাঁ বন্ধুরা, আর সারাদিনে প্রচুর খাটাখাটনি নিয়েছে জানো, তো কোনো অসুবিধে নেই তাতে। কারণ কি বলো তো, আর আমরা থাকি ভাড়া বাড়িতে, তোমরা জানো সবাই। তো ভাড়া বাড়ি থেকেও না মানে একটা আলাদাই শান্তি। তার মানে হলো যে আমি তো শ্বশুরবাড়িতে থাকি না, আমরা দুজন এখানে থাকি। আর আমার শ্বশুরবাড়ি মানে সবাই ভালো। তো আমার শ্বশুরবাড়ি মেদিনীপুরে, তো সেই জন্য আর আমাদের তো যাওয়া হয় না সেখানে চট করে। আর আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর যেহেতু সার্ভিস করে, তো সেই কারণে চন্দননগরে সেই সূত্রে থাকা হয়। আবার যখন মানে সবাই মিলে দেশের বাড়ি চলে যাবে তখন সবাই যাবে, কিন্তু আমরা দুজন যাব না, সেই কারণেই আমরা ভাড়া বাড়িতে থাকি। কারণ আমাদের যেতে অনেকটা দেরি হবে, কারণ কর্মসূত্রে আমাদের এখানে থাকা। আর ভাড়া বাড়ি হলেও না আমার কখনোই মনে হয় না যে আমি ভাড়া বাড়িতে থাকি, মানে নিজের বাড়ির মতো। আর যেই মাসিটা মানে যেই মালিক মানে যাদের বাড়িতে থাকি, তো তাকে আমি মাসি বলে ডাকি। মাসি মেসো সবাই বাড়ির প্রত্যেকে এত ভালো লোক এনারা, মানে তো বলে বোঝানো যাবে না। কারণ কি, সব ভাড়াটে একরকম হয় না, সব ভাড়ার মালিকও একরকম হয় না। কারণ এর আগে দেখেছি আমি, আমার অভিজ্ঞতা আছে ভাড়া বাড়িতে দেখাশোনা বা থাকা। তো যাই হোক, আমি না এত সুন্দর বাড়ি কোথাও পাইনি। পয়সা দিয়ে তো সবাই থাকে, কিন্তু তারপরও মানে যেই লোকগুলো যাদের সঙ্গে তুমি থাকবে তাদের তো ভালো হতে হবে। তো আমি মানে প্রচুর ভালো আছি। আর দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সবাই মিলে একটা আনন্দ ফুর্তি, এই জিনিসগুলো না খুবই ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে সাজানো। তো এই বাড়িতে একটা অনুষ্ঠান হবে। আর যে কোনো মানে কারোরই বাড়িতে অনুষ্ঠান হলে কি বলো তো, একটা অন্যরকম আনন্দ লাগে। কারণ সবাই মিলে বাড়িতে আনন্দ ফুর্তি হবে, হইচই হবে, সব আত্মীয় স্বজন আসবে, সবাই মিলে বসে গল্প গুজব হয়, খুবই ভালো লাগে। তো আমাদের মানে আমার তো কখনোই এই বাড়িতে আছি, তো কখনোই মনে হয় না যে না আমি ভাড়া বাড়িতে থাকি বা কিছু। আমার না একদম মনে হয় নিজের বাড়ি, নিজের মতো করে আছি। তো আর দেখো এই যে লাইটিংটা মানে এই যে প্যান্ডেলটা সাজিয়েছে, তো এত সুন্দর করেছে না ওপরটা, দারুণ লাগছে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে। আর পুরো এখনো কাজ অনেকটা বাকি আছে। তো এইটা দেখো গেটের সামনেটায়, তো এই বাইরেটায়ও সাজানো হবে, এখনো পর্যন্ত সাজানো হয়নি। তো এইটা মানে করে রেখেছে, এখনো বাকি আছে। আর বিয়ের এখনো 2-3 দিন বাকি। তো প্যান্ডেল আগেই হয়ে গেছে মানে সাজানোটা। আর এখনো অনেক কাজ ইনকমপ্লিট, মানে পুরো কমপ্লিট হয়নি। তো দেখো আমি মানে পুরো সামনে থেকে দেখাচ্ছি জিনিসটা। আর এই কাপড়গুলো মানে গুটিয়ে রেখেছে, না হলে নোংরা হয়ে যাবে, সেই জন্য তো গুটিয়ে রেখেছে। যেদিন বিয়ে হবে তার আগের দিন মানে সব ঠিকঠাক করা হবে, লাইটিং হবে। তো এখনো পর্যন্ত লাইট লাগাতে আসেনি লাইটম্যানরা। তো এমনি প্যান্ডেলটা হয়েছে। আর আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, কারণ
আমাদেরই বাড়িতে বিয়ে, তো সেটা তো সবার সঙ্গে শেয়ার করতে হবে, কারণ তোমরা আমার পরিবার, তো তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার না করে থাকতে পারি না। সেই জন্য সবাইকে একটু দেখাচ্ছি। আর আমার খুবই ভালো লাগছে বাড়িতে, মনে হচ্ছে কি নিজের বাড়ি, তোমাদের আগেও বললাম। আর নিজের বাড়ির মতনই সবসময় থাকি, কারণ কি যেই মাসি, সেই মাসি আমাদের খুবই ভালোবাসে। আর মাসির না দুটো মেয়ে একটাই ছেলে, তো দুই মেয়েরই মানে বিয়ে হয়ে গেছে, দুই দিদিরই বিয়ে হয়ে গেছে, তো তাদের ছেলে মেয়েও অনেক বড় বড় হয়ে গেছে এখন। আর এই ভাইটা মানে ছোট, তো ভাইয়ের এখন বিয়ে হবে, তো সেই উপলক্ষেই মানে পুরো সাজানো। আর আমার কখনোই মনে হয় না, নিজের বাড়ি যেমন সেরকমই আমার এইখানেও মনে হয় সেটাই আমার নিজেরই বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আর বলে না ভালোবাসার মানুষ বা তুমি খুশি থাকলে, সুখে থাকলে যে কোনো জায়গায় গিয়ে মানে গাছতলায় গিয়েও তুমি সুখে থাকবে। কারণ মনের মানুষ যদি ঠিক হয় তো কিচ্ছুর দরকার নেই, সেইটাই। তো সেই জন্য আর যেখানেই আছি, যেখানেই থাকি না কেন, সবসময় ভালো থাকি, সবসময় ভালো আছি, ভালো থাকবো, সেটাই আমি চাই। কারণ আমি কখনো খুশি, আমি অল্পতেই খুশি, আমার প্রচুর দরকার নেই। আমাকে যেমনভাবে রাখে, যেমন ভালোবেসে থাকি, তো আমি তাতেই খুশি। কারণ কি আমার লাভ ম্যারেজ, আমি দেখাশোনা করে বিয়ে করেছি, প্লাস বাড়ি থেকেও সবাই মিলে মানে মেনে নিয়েছে। আমি ভালোবাসা প্লাস অ্যারেঞ্জ দুটোই বলতে পারো, কারণ আমি ভালোবেসে পালিয়েও যাইনি, কিছু না, আমার বাড়ির মতেই আমার বিয়ে হয়েছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, আর বলে না যে মনের মানুষ যদি ঠিক হয় তো তোমার জীবনে বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার জীবনটা মানে নরক করে দেওয়ার জন্য তোমার স্বামী যথেষ্ট, মানে স্বামী যদি খারাপ হয় তাহলে তোমার জীবনে কোনো শত্রুর প্রয়োজন হবে না। তো সেটাই। তো চলো বন্ধুরা, আর এখনও মানে খাওয়া দাওয়া করিনি, সেই জন্য তোমার দাদাভাই ডাকছে, তো খেতে যাবো। আর আমরা এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপরে আসবো তোমাদের সামনে। তো সারাদিনে না অনেক পরিশ্রম হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছি। তো তোমার দাদাভাই একটু ওইদিকে কাজ করছিল, সেই জন্য আমি এই ভিডিওটা সেই ফাঁকে করলাম, কারণ আমি না হলে আমার একদমই টাইম হতো না, আর ভিডিও আজকে ছাড়া হতো না, সেই জন্য। তো ভাবলাম যেহেতু ওর টাইম লাগছে, দেরি হচ্ছে, তো আমি ভিডিওটা করে নিই। আর আমার গপু তো এদিকে ঘুমিয়ে গেছিলো, কিন্তু উঠেও পড়েছে, তো এখন ও খেলা করছে। তো আমি ভাবলাম যে একটু দেখায়, আর যেহেতু সারাদিনই ও ঘুমোয়, মানে ও তো দিনে দুবার ঘুমোয়, সেই জন্য। আর বারবার করে দেখো ঘুম থেকে ওঠে, তারপরে আবার ধরো আমি কোনো কাজে ব্যস্ত আছি, বারবার করে বিছানাটা তোলা হয় না, বিছানা তো বিছানায় থাকে, শুধু মশারিটা টাঙানো থাকে, সেই জন্য। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া হয়েও গেছে, দেখো আমি তো সেটা আর দেখাইনি তোমাদের। তো খাওয়া দাওয়া করে উঠলাম, আর আমি দেখো পুরো এখন ঘরের মধ্যে আছি। আর এখনও অনেক কাজ বাকি আছে, কারণ এই সবে খেয়েছি, আর খাওয়া দাওয়া করে উঠলে না একদমই ভালো লাগে না। আর যেহেতু পড়ন্ত বেলায় খেয়েছি না, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমাদের ধারণার বাইরে, মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন শীতের বেলায় অবেলায় খাওয়া দাওয়া করে উঠলেই শীত লাগে। তো ওই দেখো, তো আমি এখন মানে জামা কাপড় পরে নেবো। আর আমার গোপু না ঘুম থেকে উঠে আমি খেতে বসছি, তো আমার কোলে ও বাথরুম করে দিয়েছে, সেই জন্য পুরো আমার কাপড়টাই ছাড়তে হলো, একদম পুরো ভিজেছি আমি। তো চলো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটি, আর প্যান্ডেলের কাজটা কেমন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখো আমার গপু, আমার গপুকে না সব সময় মানে আমি মিস করি, যে কোনো জায়গায় গেলে আমার গপুকে আমি নিয়ে যাই না, কোথাও গেলে নিয়ে যেতে পারি না, এখন তো আমার গপুকে নিয়ে আমি ঘুরি, সেই জন্য আর এই গপুকে আমি নিতে পারি না। কিন্তু হ্যাঁ, আমি আমার গপুকে খুবই ভালোবাসি, আমার দুই গপুকেই আমি ভালোবাসি। তো চলো বন্ধুরা, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই আমি চাই। চলো বন্ধুরা, রাখছি, টাটা।